আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে জিলহজ মাসের বরকতে আমরা সকলেই ভালোই আছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাকি জীবন যেন ঈমান ও আমানের সহিত আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার জন্য তৌফিক দান করেন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি আজই সাবস্ক্রাইব করে নেবেন এবং একই নামে আমার ফেসবুক পেজ আছে, আশা করি ফলো করবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনি নিজে তো শিখবেন এবং অন্যান্য ভাই বোনদেরকে শেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ আপনি যদি নিজে পড়েন আপনার সওয়াব হবে এবং নিজে যদি পড়ার সময় নাও পান, আপনার শেয়ারের মাধ্যমে শত শত ভাই ও বোনেরা কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়া শিখতে পারবে। এজন্য আপনার আমার সকলের সওয়াব হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করেন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা সূরাতুল বাকারার 102তম আয়াত থেকে 105তম আয়াত পর্যন্ত শিখব এবং যারা হিফজুল কোরআন দেখে দেখে পড়ি তারা 17তম পেজে পেয়ে যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان واتبعوا ما বলি ভুল হবে, লুশায়াতিনু, শায়াতিনু, এখন যদি বলেন শায়াতিনু তাহলে তা হয়ে যায় শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। আমি আবারও পড়ছি, ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। শেষে রটা উচ্চারণ হতে হবে, সিহ বললে হবে না, সিহর। ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাহ ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি বাইনাল মারই ওয়া যাওজি। শেষে হাটা সাকিন হবে, হার উচ্চারণ হতে হবে ওয়াজাউজি। ওয়ামা হুম বিগারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। এখানে বিদরিনা পড়বে ম্যাক্সিমাম লোক, এটা ভুল। ওয়ামা হুম বিগারিনা
আহাদিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াগুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম মা ইয়াগুররুহুম ওয়া মা ইয়ানফাউহুম ওয়ালাকাদ আলিমু লামানিশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খলাক ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র লাউ কানু ইয়ালামুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু যুরনা ওয়াসমা'ু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু লামে নুন ধরছে, লাম নুন পেশ লুং, নুন সাকিনের পরে য আসছে ইকফার হরফ, অতএব ইকফা গন্না হবে। ওয়াকুলুং যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। এখানে নুন সাকিন তানবিনের পর যদি এজহারের হরফ আসে, এজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। যেমন তানবিনের পরে কি আসছে, হামজা আসছে, অতএব গুন্না হবে না। কিন্তু এই তানবিনের পরে যদি বা আসতো বা তা আসতো, এরকম 15টা হরফে ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, রাল, ঝা, সিন, শিন, সদ, ওয়াত, ত, য, ফা, কফ, কাফ। নুন সাকিন তানবিনের পরে এই 15টা হরফের যে কোনো একটা হরফ আসবে, গোপন করিয়া ওই নুন সাকিন তানবিনকে গোপন করিয়া পড়তে হবে। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জাল আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। শেষে হামজার উচ্চারণ হতে হবে।
ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। যারা দত পড়ে তারা কত প্রকার ভুল পড়ে দেখেন। এখানে কি পড়ে? ফাদলিল আযীম, ফাদলিল দাল কলকলা বানায় ফেলে। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, সাদাকাল্লাহুল আযীম।